ভোর হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকে গন্তব্যের দিকে। আজ 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকের গন্তব্য ঠিক হয়েছিল ঠিক এই বেরোনোর সময় ঠিক 5 থেকে 6 ঘন্টা আগে। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘাটশিলা। আমাদের মাথায় হঠাৎ ইচ্ছে হলো যে 1 জানুয়ারি কোথাও বেরিয়ে আসাই যায় একটা দিনের জন্য, তাই আমরা এখন যাচ্ছি ঘাটশিলা। দেখতে দেখতেই চলে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। আজ আমরা যে রুটটা ফলো করব সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা মধুসূদন ব্যানার্জি রোড থেকে ডান হাতে নিয়ে নেব। ডান দিকে আমরা গিয়ে বিটি রোডে উঠব। বিটি রোড থেকে আমরা ডানলপ থেকে ডান দিকে নিয়ে আমরা এক্সপ্রেসওয়ে ধরব। শ্যামনগর থেকে যখন আমরা বেরোলাম গ্যারেজ থেকে, তখন ঘড়ি কাটা 5টা 25। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট কিরকম শুনশান। এই শুনশান রাস্তা কিন্তু বেরিয়েও কিন্তু ভালো লাগে, বেশ একটা গা ছমছমে ভাব। এই সময় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই সময় কিন্তু আমরা কোনো রকমের কোনো ট্রাফিক পাবো না। গাড়িতে যেতে যেতেই কখন অন্ধকার কেটে ভোরের আলো ফুটে গেছিল। আর এই সময়টা কিন্তু বেশ দারুণ উপভোগ করার সময়। আর খুব সকালে না উঠলে সাধারণত এটা উপলব্ধি করা যায় না। যেহেতু আজ আমরা একটা গন্তব্যে যাচ্ছি, তাই জন্য হয়তো এই সুন্দর জিনিসটা আমরা উপভোগ করতে পারলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম নিবেদিতা সেতুতে। আমাদের যতবারই এই মন্দারমণি বলো, পুরী বলো বা ঝাড়গ্রাম বা ঘাটশিলা যেতে গেলে এইটা দিয়েই আমরা যাতায়াত করি। এই হচ্ছে সেই নিবেদিতা সেতু, যা নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা, এবং ডান হাতে মা ভবতারিণীকে সাক্ষী রেখে তাকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য ঘাটশিলায় বুডু রিসর্ট। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, তোমরা এতক্ষণ দেখলেই। তা আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে ঘাটশিলা। আর এই প্ল্যানটা কিন্তু হয়েছে আমাদের মানে হঠাৎই, মানে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব কি করব। 1 জানুয়ারিটার বাড়িতে বসে থাকবো, তাই আমরা আমাদের আজকে বাহনকে নিয়ে একটু অন্যরকম ভাবে চলেছি এক্সপ্লোর করতে ঘাটশিলা। জাস্ট একদিনের জন্য, এক রাত বলতে পারো। তো এক রাতে তোমরা কি কি ঘাটশিলাতে দেখতে পারো, কিভাবে কলকাতা থেকে বাই রোড যেতে পারো, রাস্তাঘাট কেমন, সেইটা নিয়েই থাকছে আমাদের এই ব্লগটা। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ফ্রম আনকার শুভন্দিতা। নতুন বছর সবার ভালো কাটুক, খুব সুন্দর কাটুক। তা এখন আমরা উঠে গেছি রাজচন্দ্রপুর টোল প্লাজার যে লেনটা আছে, সেই লেনে আমরা এখন মানে সেই ফাস্ট্যাগ রোডটায় আমরা আছি। তা আপাতত এখন স্টিয়ারিংয়ের পেছনে হচ্ছে বন্দিতা, কিছুটা চালাক, তারপর আবার আমি চালাবো। আমরা দুজনে এইভাবে সুইচ করে করে আজকে বিন্দাস চলে যাবো ঘাটশিলা, আশা করা যায়। চলো, সাথে থাকো, পাশে থাকো। কাল সকাল রোড ট্রিপ বেরোনোর একটা কি ব্যাপার হচ্ছে গিয়ে, যখন সকালবেলা বেরোনো হয় না, রাতে ঘুম ঠিকঠাক হয় না, একটা উত্তেজনা চলে মনের ভেতরে, যেহেতু মানে একটা মানে আলাদা একটা জোশ চলে, এই সকাল কখন হবে, কখন বেরোবো, গাড়ি নিয়ে বেরোবো, এটা আলাদা। এই উত্তেজনার জন্য না আমার সকালের ট্রিপে ঘুম হয় না। কিন্তু ওই যে এই উত্তেজনায় আনন্দের জন্যই কিন্তু এই যে পথটা, এটাও কিন্তু ক্লান্তিময় লাগে না। দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমাদের ফার্স্ট টোলে। তোমাদের ফার্স্ট টোলটে
দেখিয়ে দিচ্ছি। এই ভোরবেলা জার্নি করে একটা সুবিধা হচ্ছে গিয়ে এই যে জ্যামগুলো সেগুলো অত পড়ে না। যদিও এখনো বুঝতে পারছি না সাঁতরাগাছিতে কতটা কি জ্যাম পড়বে, কারণ সাঁতরাগাছিতে বরাবরই একটু জ্যাম পড়ে। দেখা যাক। আমরা বাড়ি থেকে বেরিয়েছি আজকে ভোর 5টার সময় বেরিয়েছি, আর গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতে 5:15-5:20 হয়ে গেছে। তা অ্যারাইভেল টাইম দেখাচ্ছে আমাদের করাটা একটুখানি মানে টাফ। ওই যতই হোক না কেন ওই একটু রেডি হওয়াটা বেলা মানে যখন উঠছি তখন 3:30 বাজে, কম্বল থেকে বের হওয়াটা একটুখানি না অনেকটাই ডিফিকাল্ট। ঝিমোচ্ছিলাম। যাই হোক, যদি আমাদের কাছে 2 দিন থাকতো তাহলে হয়তো আমরা একটুখানি লেট করে বেরোতাম। হ্যাঁ অবশ্যই, কেন যেহেতু আমাদের কাজকর্ম আছে, অফিসে কাজ আছে, এখানে যদি 2 দিন দিয়ে দিই তাহলে আমাদের খুব মুশকিল হবে। খুবই মুশকিল। জাস্ট আমাদের 1 দিন ছুটি আছে। হ্যাঁ, তো চলো যেতে যেতে আরো কথা হবে। রিসর্টটাই যাচ্ছি, সেটা একটা নতুন রিসর্ট, নতুন খুলেছে। রিসর্টের নাম হচ্ছে বুরু রিসর্ট। তা দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের লোকেশন থেকে, মানে আমরা যেখান থেকে স্টার্ট করেছি শ্যামনগর, সেখান থেকে অ্যারাউন্ড 290 কিলোমিটার মতো। তা এবারটা ভ্যারি করবে তোমরা যেখান থেকে স্টার্ট করবে কলকাতায়। তবে হ্যাঁ, এই রাজচন্দ্রপুর টোল প্লাজা থেকে এটা দূরত্ব বলছে অ্যারাউন্ড 230 থেকে 240 কিলোমিটার। ওই 4 থেকে 5 ঘন্টা একটা ড্রাইভ। কিন্তু আমরা একটু তাড়াহুড়ো কম করি। আমরা যে কোনো জায়গায় যেতে গেলে আমরা সুন্দর করে, যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি না, নিজেরাই যাচ্ছি, যখন মনে হবে তখন আমরা দাঁড়াবো, যখন আমাদের ব্রেক নিতে ইচ্ছা করবে তখন ব্রেক নেবো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যারা নতুন ড্রাইভার আমাদের মতো, ঠিক আছে? তাদের একটু সাবধানে চালাতে হবে। কারণ কি, মন্দারমণি বা দীঘা বা এই রুটে এছাড়া অনেক বাস চলে, আর সেই বাসগুলো কিন্তু প্রচন্ড রাফ চালায়। বিশেষ করে হ্যাঁ, না একদম এটা করবে না। তোমার যেটুকু ক্যাপাবিলিটি আছে, তুমি যতটা কন্ট্রোল করতে পারবে ঠিক সেই স্পিডই রাখবে। কারোর ক্ষেত্রে সেটা 100 হতে পারে, কারোর 80, কারোর 60। ক্রস করলাম জাস্ট আমাদের সেকেন্ড টোল, যেটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ। এই টোলটার নাম হচ্ছে ধুলাগুড়ি টোল প্লাজা। এই টোলটা কত কাটলো মেসেজ দেখে বলবো, আর এছাড়াও ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। এই টোলে আমরা একটু দাঁড়িয়েছিলাম জাস্ট একটু নেচার কলের জন্য। চলো পরবর্তী যাত্রা শুরু করা যাক। সকালবেলা কিন্তু কুয়াশা আছে, ভালো মতনই কুয়াশা আছে, বাট ভিজিবিলিটি তোমাদের আছে, দেখা যাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে। কিন্তু দূর থেকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, প্রচুর ভালো বেশ কুয়াশা আছে সকালবেলা, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আমরা ঢুকে পড়েছি সেই বিখ্যাত জায়গা, যেটা হচ্ছে কোলাঘাট, যেখানে ম্যাক্সিমামই সব ব্রেকফাস্টের জন্য দাঁড়ায় বা ওয়েট করে। তা আমরা ডিসাইড করেছি আমরা এখানে আর দাঁড়াবো না। তা আমরা ডিসাইড করেছি আমরা কোলাঘাটে দাঁড়াবো না, সময় নষ্ট করবো না। আমরা সোজা যাব। আমাদের সাথে কিছু ড্রাই মানে খাবার আছে, কেক বিস্কিট, ওইগুলো আমরা নিয়ে রেখেছিলাম। গাড়িটা ওর হাতে হ্যান্ড ওভার করে
ও একটু কফি বানাবে, বানিয়ে ব্যাস তারপরে আমরা একেবারে টানা আজকে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই কোলাঘাটে চাইলে রেস্ট নিতেই পারো ব্রেকফাস্ট করার জন্য। আমরা প্ল্যান করেইছিলাম যে আমরা যেহেতু একদিনের ট্রিপে যাচ্ছি, আমরা তার জন্য রেস্ট নেব না। এই হচ্ছে সেই রূপনারায়ণ নদী, আর এই হচ্ছে ব্রিজ যেখান দিয়ে ট্রেন অলরেডি একটা চলছে। কুয়াশার জন্য হয়তো তোমাদের চোখে দেখতে পাচ্ছ না তোমরা, বাট এই সেই বিখ্যাত রূপনারায়ণ নদী। এখানে বেশ বাজার বসেছে, আর বাজার কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, বেশ টাটকা মাছ, মাংস, সবজি। আর এখানে সকাল সকাল প্রচুর লোক বাজারও করতে চলে এসছে। কোলাঘাট রাস্তাটা এতটাই ফাঁকা যেখানে অতটা ট্রাফিক নেই। এখন অব্দি ও চালাচ্ছে, তো দেখা যাক। তবে এখানে স্পিড লিমিট 100, যদিও কোনো স্পিড ক্যাম নেই। ডেবরা টোল ক্রস করলাম, এই যে ডেবরা টোল ক্রস করে এখন আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। ডেবরা টোল ক্রস করে আর দেখাচ্ছে আমাদের জার্নি বাকি 2 ঘন্টা। তো আমি দিয়ে দিয়েছি গাড়ি ওকে, এবার ও চালাবে, ও আমাকে নিয়ে যাবে আজকের রিসর্টে। তো চলো আমাদের সাথে যাত্রা শুরু করো, এবার ওর সাথে ড্রাইভিংটা করো এবার। আমাদের মতো, ঠিক আছে, তাদেরকে একটা কথা বলবো, বড় বড় ট্রাক যখন ওভারটেক করবে তখন একটা হর্ন দেবে, সবসময় হর্ন দিয়ে দিয়ে ওভারটেক করবে। আর ইন্ডিকেটার কিন্তু মাস্ট। চেষ্টা করবে 6 লেন হাইওয়ের মিডল লেনে চলা, কেন রাইট লেনটা হচ্ছে সবসময় ফাস্টেস্ট লেন, ওটা ওভারটেক করার জন্য রেখে দেওয়া ভালো। যদিও কেউ মানে না, কিন্তু আমার মনে হয় এটা মানা উচিত। যারা আমরা জানি, যারা একটুখানি সিনসিয়ার, তাদেরকে একটু এইগুলো মেনে এইভাবে চালানো উচিত। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। কিছু জিনিস মাথায় রাখলেই হয়। ORVM IRVM খেয়াল রেখে BS লাইন মেনটেন করে প্রপার সিগন্যালিং দিয়ে গাড়ি চালালে আরামসে চলে যাওয়া যায়। এই যে চলে এসেছি আমরা খড়গপুর মেন সিটিতে ঢুকছি এখন, মানে খড়গপুরের ভেতর দিয়ে ঢুকছি। সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছিল তোমার পুরীর দিকে, তা আমরা ওটা থেকে খড়গপুর থেকে বাদিকে ঘুরে নিয়ে এখন এখান দিয়ে আমরা ঢুকছি খড়গপুরের ভেতর দিয়ে আমরা যাব। এই রাস্তাটা দিয়ে তোমরা যারা ঝাড়গ্রাম যেতে চাইবে তারাও ঠিক এই একই রাস্তাটা দিয়ে যেতে পারবে, লোধাশুলির ভেতর দিয়ে। হ্যাঁ, লোধাশুলি, ক্ষমাশুলি, একদম তাই। অপূর্ব সিনিক বিউটিফুল রাস্তা। আমরা আগে একবার গেছিলাম, কিছু ক্লিপস আমাদের অনেক কিছু ডিলিট হয়ে গেছে, তাও আমরা চেষ্টা করছি যদি কিছু ক্লিপ জোগাড় করা যায়, আমরা যদি তোমাদের ভিডিওটা আমরা শেয়ার করতে পারি, তাহলে যদি পুরো ক্লিপস না পাই যেটুকু আছে সেটুকু আমরা দেওয়ার চেষ্টা করব ওই ভিডিওটা, যে রাস্তাটা কেমন ছিল ঝাড়গ্রাম যাওয়ার। আর আজকে তো আমরা যাচ্ছি ঘাটশিলা, তোমরা আমাদের সাথে থাকো। আর একদম কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আমরা আমাদের এই গাড়ি নিয়ে আরো অনেক জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা কোন কোন জায়গা দেখতে চাইছো বা কোথায়। অবশ্যই চাই, আমরা তাহলে গাড়ি নিয়ে আরো অনেক জায়গা যাওয়ার চেষ্টা করব। আর এমনি আমাদের ট্যুর তো থাকছেই। তোমাদের আরেকটা টিপস আমরা বলে রাখছি, আমরা যখন আজকে গাড়িটা চালাচ্ছিলাম আমরা ফোনে 2টো ম্যাপ রেখে দিয়েছিলাম। একটা ম্যাপ চলছে গুগল ম্যাপ, আরেকটা ম্যাপ আমরা করে রেখেছি সেটা হচ্ছে ম্যাপলস।
আমরা ম্যাপ সব সময় তোমরা ইউজ করি। ম্যাপেলসটা আমরা কি কারণে অন রেখেছি, অনেক সময় রাস্তাটা একই রাস্তার ডাইভারশন গুলো যাচ্ছে, মানে ধরো একটা ব্রিজ যাচ্ছে, ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, অথবা আমার 3 মাথা মোড় আছে, আমি কোন দিকটা দিয়ে যাব, অনেক সময় গুগল ম্যাপে বুঝতে অসুবিধা হয়, সেটা কিন্তু ম্যাপেলসে একদম অ্যারো দিয়ে তোমাকে দেখিয়ে দেয়, 3টে রাস্তা এরকম ভাগ করে পুরো দেখিয়ে দেয় যে তোমাকে এরকম ভাবে অ্যারো দিয়ে ডান দিকে যেতে হবে। তো সেই কারণে আমরা দুটো ম্যাপ ইউজ করছি, একটা হচ্ছে গিয়ে ম্যাপেলস আর একটা হচ্ছে গিয়ে যেটা গুগল ম্যাপ। আমরা দুটো ম্যাপ দিয়ে করছি, দুটো ম্যাপই তোমার অ্যান্ড্রয়েড অটোতে চলে, একদম কোনো অসুবিধা নেই। তাই আমরা কি করেছি, গুগল ম্যাপ যেটা আছে সেটা রাখি অ্যান্ড্রয়েড অটোতে, কেন গুগল ম্যাপের রিলায়েবিলিটি একটু হলো বেটার, কেন অনেক পুরনো, ইভেন সব রাস্তাঘাট একদম একটু হলো। আর আমরা ফোনে অন রাখি হচ্ছে, আমাদের আরেকটা ফোনে অন রাখি হচ্ছে ম্যাপেলস। তোমাদের আমাদের সেটআপটা আমরা দেখিয়ে দিচ্ছি, আমরা কিভাবে সেট করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই হচ্ছে গুগল ম্যাপ, আর এইখানে আমরা ম্যাপেলসটা চালু করে গেছি। যে আমাদের যে এই মানে পাশে যে আমরা বসে থাকি সেই ম্যাপেলসটাকে লক্ষ্য করছি, আর যে যখন যে ড্রাইভিং সিটে যে ড্রাইভ করছি সে গুগল ম্যাপটা দেখতে দেখতে চলছে, আর যখন ডাইভারশন আসছে সে ম্যাপেলসটা দেখে বলে দিচ্ছি কোন দিকে যেতে হবে। পার্টিকুলার এই স্ট্রেচটা একটু খারাপ পেলাম রাস্তাটা, হ্যাঁ, কিন্তু বাঁকুড়া যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা অতটা খারাপ ছিল না। আই থিংক এখানে কাজ হচ্ছে, রাস্তা হচ্ছে, কাজ হচ্ছে, রাস্তা ফাস্তা হচ্ছে হয়তো, তার জন্য সামান্য অংশই খারাপ, সামনে গিয়ে জানি না খারাপ আছে কিনা। মাইল ফলকে দেখালো ক্ষেমাশুলি আর 5 কিলোমিটার, কিন্তু প্রপার শুরু হওয়ার আগেই এখানে কিন্তু সেই বিখ্যাত লোধাশুলি যে ক্ষেমাশুলির যে ফরেস্টটা, যে রেঞ্জটা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা জাস্ট এনজয় করো, মানে বর্ষাকালে আসলে এই সবুজটা আরো সুন্দর লাগে, একদম লাশ গ্রিন হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে ড্রোন নেই তাই তোমাদের দেখাতে পারবো না, তবে তোমরা যদি আমাদের ঠিকঠাক করে সাপোর্ট করো, তোমরা যদি আমাদের ভালোবাসা দাও, আশা করছি তোমাদের খুব শীঘ্রই আমরা ড্রোন শট থেকে শুরু করে সমস্ত কিছু দেখাতে পারবো। চলো, ততক্ষণে তোমরা এই লোধাশুলি আর ক্ষেমাশুলি সিনিক ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম আরেকটা টোলগেটে। টোলগেটের না বলো নাম, টোলগেটের নামটা আমরা না ঠিক বুঝতে পারছি না। যদি আমাদের বালিভাষা টোল প্লাজা, এই দেখো বালিভাষা টোল প্লাজা, আমরা বালিভাষা টোল প্লাজা এখন ক্রস করছি। আমাদের আর দেখাচ্ছে 88 কিলোমিটার বাকি যেতে, তার সময় দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট, যা টাইম দেখাচ্ছে আমরা আরামসে 11টার মধ্যে আমরা ঢুকে যাব। যখন আমরা রওনা দিয়েছিলাম তখন আমাদের দেখিয়েছিল 10টা 20 এরকম, তো মাঝেও দুবার নেমেছিল, একটু ব্রেক নিয়েছিল, তাও বেশিক্ষণের জন্য না, 10 মিনিট ওরকম। তো তার জন্য টাইমটা একটু 11টা এখন আপাতত দেখাচ্ছে। আশা করছি 11টার মধ্যে পৌঁছে যাব। আমাদের প্ল্যান যেটা ছিল যে একদম ব্রেক না নিয়ে আমরা পৌঁছে যাব, আশা করছি সেই মতো আমরা করতে পারবো। তো ঠিক আছে, চলো বালিভাষা টোল প্লাজাটা আমরা এখন ক্রস করে গেলাম, ক্রস করে এগিয়ে চলেছি। আর রাস্তা জাস্ট ওইটুকু জায়গায় খারাপ ছিল, তারপর থেকে আর রাস্তা কোনো খারাপ নেই, রাস্তা দুর্দান্ত রাস্তা, মাখন রাস্তা, কোনো অসুবিধা নেই। এই
তোমরা ইজিলি গাড়ি নিয়ে আসতে পারো। ঠিক আছে, বাকি রাস্তা এখনো বাকি আছে 1 ঘন্টা, সেটা অবশ্যই আপডেট দেবো। কিন্তু এতক্ষণ যে আসলাম আমরা, প্রায় 3.5 ঘন্টার ওপর ধরে যে আসলাম, রাস্তাটা দারুণ ছিল, কোনো অসুবিধা। শুধু যেগুলো আমরা বললাম সেগুলো একটু একটু খেয়াল রাখতে হবে। এইদিকে আবার এই রাস্তাটা যেটা হচ্ছে সেটা আবার উল্টো দিক থেকেও মাঝে মাঝে গাড়ি চলে আসছে, কিছু বাইক চলে আসছে বা এরকম আসছে, সেগুলো তোমাদের একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তো চলো রাস্তাটা এনজয় করতে করতে চলো, আর যা যা ইনফরমেশন যতটা বেশি দেওয়া সম্ভব আমাদের পক্ষে ততটা বেশি আমরা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ঝাড়গ্রাম যেতে গেলে তোমাদের এই বহড়াগড়া থেকে বাদিক চলে যেতে হবে। দেখো রাস্তাটা দেখো, তোমাদের দেখালাম ওই আমরা ব্রিজে উঠছি, আর তোমাদের ব্রিজে উঠতে হবে না, বাদিকে যে নেমে যেতে হবে, নেমে গিয়ে তোমরা ঝাড়গ্রাম যেতে পারো। এই যে এই রাস্তাটা ধরে তোমরা ঝাড়গ্রাম চলে যাবে। আর আমরা এখন ব্রিজের ওপর উঠে যাচ্ছি, কেন আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলা পুরো রিসর্ট। রাস্তাটা দেখেছো কি সুন্দর লাগছে। তোমরা যদি বর্ষাকালে আসো এই গ্রিনারিটা আরো দারুণ লাগবে। তবে শীতকালেও একটা পাওনা আছে, এই সুন্দর ফুলগুলো ফুটেছে, অপূর্ব লাগছে। জঙ্গল দেখো বাদিকে, বাদিকে জঙ্গলটা। তবে আজকে বলে না, আমরা যখন ফিরেছিলাম লাস্ট বারও, মানে ভুল ঝাড়গ্রাম থেকে ফেরার পথে গুগল ম্যাপ আমাদের সেই ঘাটশিলা হয়ে গিয়ে নিয়ে যখন ফিরিয়েছিল, তখনও রাস্তাটা এরকমই ছিল। আমাদের দুজনের মনে হয় যে এই দিকের রাস্তা মনে হয় এইরকমই ট্রাফিক থাকে সাধারণত। রাস্তা খুবই সুন্দর, রাস্তা নিয়ে কোনো কথা নেই। আর এখানে যে জিও পেট্রোল পাম্প আছে, আরেকটাও ইনফরমেশন, জিও পেট্রোল পাম্পের ওয়াশরুমও কিন্তু ভীষণই পরিষ্কার থাকে। তোমরা চাইলে ম্যাক্সিমাম আমরা যে কটা জিও পেট্রোল পাম্প ইউজ করেছি, ম্যাক্সিমাম সে কটা সব কটাতে ওয়াশরুম কিন্তু ক্লিন পেয়েছি একদম। ঘাটশিলা যাওয়ার পথে একটা তোমরা কোলাঘাটের পর আরেকটাও ব্রেক নিতে পারো যদি তোমাদের খেতে ইচ্ছা করে, সেটা হলো হচ্ছে কি ভিক্সান ধাবা। তো আমরা আগেরবার তোমাদের যেটা বললাম যে বাঁকুড়া গেছিলাম, একদম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক ক্লিপস যেহেতু ডিলিট হয়ে গেছে, রিকভার করার চেষ্টা আমরা করছি। যাই হোক, তখন আমরা ভিক্সান ধাবাতে স্টপ নিয়েছিলাম এবং খেয়েছিলাম। তবে আমার আর শুভর যদি তোমরা পার্সোনাল ওপিনিয়ন চাও, আমাদের দুজনেরই খাবার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি, একেবারেই অ্যাভারেজ লেগেছে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ওইখানে ওয়াশরুম প্রচন্ড ক্লিন, যেটা অন্যান্য ধাবাতে এত সাধারণত ক্লিন থাকে। হ্যাঁ, যেটা পজিটিভ দিক সেটা তো পজিটিভ দিকই, ওয়াশরুম প্রচণ্ডই পরিষ্কার ছিল। কিন্তু খাবার কোয়ালিটি অ্যাভারেজ লেগেছিল আমাদের। সেটা আমাদের একান্তই মনে হতে পারে, তোমাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। কেন আমরা মনে হয় মিক্স চাউমিন, মিক্স নুডলস নিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি বাঁকুড়া থেকে গেছিলাম ঝাড়গ্রাম থেকে ফেরার পথে রাস্তাটা হয়ে ফিরেছিলাম, গুগল ম্যাপ আমাদের ভুলে গিয়েছিল বলে। নাহলে আমাদের এখান থেকে ফেরার কথাই ছিল না, মানে ভিক্সান ধাবা আমাদের পড়তোই না। তো যাই হোক, আমরা তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য বলে রাখলাম যে কোলাঘাটের পর তোমাদের যদি এত দূর জার্নি করছো, ব্রেক নেওয়ার যদি প্রয়োজন হয়, তোমাদের আবার যদি কিছু স্ন্যাক্স যদি কিছু ইচ্ছা হয়, তাহলে তোমরা ভিক্সান ধাবাতে আরেকটা স্টপ ইজিলি নিয়ে নিতে পারো।
भैया इसका नाम क्या है टोल का? टोल का नाम क्या है? अच्छा, थैंक यू। টোলের নামটা লেখা ছিল না, এটা হচ্ছে কোকপাড়া টোল প্লাজা। কোকপাড়া, হ্যাঁ কোকপাড়া টোল প্লাজা। টোলের নামটা লেখা ছিল টোলে না। টোটাল আমাদের কত হিসাব নিকাশ হচ্ছে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা। একদমই, আমরা এক ভিডিও চলাকালীন উপরেও আমরা দিয়ে দেবো যে আমাদের টোটাল কত টাকা টোলে খরচা হয়েছে, সেটা ইনটু 2 করলে তোমরা আপ ডাউন কত হচ্ছে বুঝে যেতে পারবে। তো চলো, আমাদের আর বেশিক্ষণ নেই, আমাদের আর 20 মিনিট মতো রাস্তা আছে। তা এইখানে যেতে যেতে একটা বোর্ড চোখে পড়লো, এখানে লেখা আছে এলিফ্যান্ট করিডোর, কিন্তু আমার তো মনে হচ্ছে না এখান দিয়ে এলিফ্যান্ট যাতায়াত করতে পারে, বুঝতে পারলাম না, হয়তো ভুলও দেখতে পারি। তবে একটা মানে বন দপ্তরে যেরকম লেখা থাকে কিছু একটা ওয়ার্নিং দিয়ে এটা লেখা ছিল। যাই হোক, তবে এখন অব্দি রাস্তাটা খুবই সুন্দর, খুবই এখন মাঝে মাঝে একটা দুটো জায়গায় একটু রোডের কন্ডিশন একটু খারাপ আছে, কিন্তু ওই দুটো ওটা নেগলিজেবল আর কি, অতটা ইয়ে করে লাভ নেই। কেন বাকি রাস্তা করে লাভ নেই, কেন বাকি রাস্তা সত্যিই খুব সুন্দর। একদম, আমাদের আর বাকি 32 কিলোমিটার আর টাইম দেখাচ্ছে 30 মিনিট। তো আমাদের 11টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। তো চলো রাস্তাটা যেতে থাকি। আমরা চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হলো হচ্ছে গিয়ে আমাদের আজকে রিসর্ট। আসলাম পুরু রিসর্টে। এই যে আমাদের লাগেজ যাচ্ছে, আর এই হলো হচ্ছে গিয়ে রিসেপশন, আর এই হলো হচ্ছে গিয়ে শুভময়, আনকার সুগন্ধিতার শুভময়। জায়গাটা কিন্তু খুবই ভালো জায়গা, তুমি দেখো অনেকটা এরিয়া জুড়ে আছে এখানে। হ্যাঁ, এখন রোদে কিন্তু প্রচন্ড তেজ। যাই হোক, আমরা একটু ফ্রেশন আপ হয়ে আমরা যাচ্ছি সাইট সিনে। এই জায়গাগুলো সুন্দর, বাচ্চারা খেলা করে। এখানে যদি দেখুন আপনারা এই সব জায়গা বাচ্চারা, কালকে মনে হয় কোনো প্রোগ্রাম হয়েছিল। তো আমরা চলে এসেছি আমাদের রুমে। এখানে অনেকগুলো রুম আছে, কটেজ আছে। আমরা যেটা নিয়েছি সেটা হলো হচ্ছে গিয়ে গ্ল্যাম্পিং পড, আর আমাদের রুমের ট্যারিফ হচ্ছে 3800 টাকা উইথ জিএসটি বললাম। আর আমরা বুক করে নিয়েছিলাম ওনাদের ফোন করে, ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, ওনাদের ফোন করে আমরা ডিরেক্ট বুকিং করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আছে। তো দেরি কিসে, চলে আসো, দেখে নাও রুমটা কেমন। একটা কোজি ভাইব আছে, আমাদের এই কোজি ভাইবটা পছন্দ হয়েছিল বলে আমরা এই রুমটাকে চুজ করেছিলাম, নাহলে কটেজও ছিল, বাট আমাদের একটা কোজি জিনিসটা খুব ভালো লাগে বলে আমরা এই রুমটা চুজ করেছিলাম। এখানে একটা টেবিল আছে, চেয়ার, টিভি দেওয়া আছে, আর এই হচ্ছে গিয়ে বেডটা। আর দিস ইজ হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সাইজটা কিন্তু বেশ বড়ই আছে এবং ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এর সাথে একটা বড় আয়নাও আছে, আয়নাটা যথেষ্ট সুন্দর। এখানে একটা জামা কাপড় ঝোলানোর জন্য একটা তার মতো দেওয়া আছে, যেটা বাঙালিদের খুব কাজে লাগে, যেখানেই পারি আমরা একটু জামা কাপড় ঝুলিয়ে রাখার অভ্যাস আছে আমাদের। আর আছে হচ্ছে গিয়ে কেটলি দিয়েছে, ইলেকট্রিক কেটল দিয়েছে, আর তার সাথে দিয়েছে চা কফি, তোমরা খেয়ে নিতে পারো নিজেদের ইচ্ছা মতো। আচ্ছা, ঘরে মেনু কার্ডও দিয়ে দিয়েছে, এইখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, কল করলে তোমাদের যা যা খেতে ইচ্ছা করবে তোমরা কল করলে আনিয়ে নিতে পারো। তো আমাদের এখন আপাতত কোনো প্ল্যান নেই, আগে আমরা ফ্রেশন আপ হব, দেন আমরা ডিসাইড করব যে আমরা কোথায় যাচ্ছি। তো জানতে হলে দেখতে হবে আনকার সুগন্ধিতার নেক্সট ব্লগ, ঘাটশিলায় আনকার সুগন্ধিতা কি কি করলো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, ঘাটশিলা ভ্রমণ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের খুব খুব ভালোবাসা দিন।
আর আরো একবার সবাইকে বলি শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার। নববর্ষ আমাদের পয়লা বৈশাখ। ঠিক ঠিক, আমি একটু বাংলায় বললাম, যাই হোক হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক, একদম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।